করবা 5টা ইন্তেকালের পরে দেখবা তোমার মিজান কি হয়ে আছে, বাড়ি হয়ে আছে। 1 নাম্বার জবান দিয়ে পড়বা সুবহানাল্লাহ। কি পড়ব? জোরে বলুন কি পড়ব? এবার নবীজি বলেন আলহামদুলিল্লাহ। তুমি যখন সময় পাইবা তো জবান দিয়ে পড়বা আলহামদুলিল্লাহ। এবার 3 নম্বরে নবীজি বলেন সময় পাইবা তো পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমায় কত চমৎকার করে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম তারা কাইফা দারাবাল্লাহ মাসালান কালিমা তাইয়িবাতান কাশজারাহ طيبة أصلها ثابت وفرعها في السماء تؤتي أكلها كل حين بإذن ربها ويضرب الله الأمثال للناس لعلهم يتذكرون ومثل كلمة خبيثة كشجرة خبيثة اجتثت من فوق الأرض ما لها من قرار। আমার ভাইজান আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আমার আপনি দুনিয়ার মানুষদেরকে বলেন না দেখো দেখো তাকায় দেখো এই দুনিয়ার জমিনে যারা জবান দিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার সাথে একটু দিল দিয়ে পড়ে দেখেন কত মজা লাগে। সারা জীবন তো খালি সেকেন্ডের গতিতে পড়ছেন, একটু স্বাভাবিকভাবে লম্বা বাণী ঠিক করে আপনি পড়ে দেখেন কত মজা লাগে। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম তারা কাইফা দারাবাল্লাহ মাসালান কালিমা তাইয়িবাতান কাশজারাহ। নবী আপনি জানায়া দেন যারা কয় লা ইলাহা ইল্লাল্লাহ এদের দৃষ্টান্ত হলো পবিত্র গাছের মতো। সুবহানাল্লাহ। ওই যে গাছের শিকড় থাকে 7 জমিনের নিচে, যেই গাছের শাখা প্রশাখাগুলি সপ্তম আসমানের উপরে উঠে যায়, ওই গাছগুলিকে যেমন দুনিয়ার বান ধাক্কা দিয়ে ফেলে দিতে পারে না। নবীজি বলেন শোনো যারা নিয়মিত পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ এদেরকে দুনিয়ার কোন ভয় ভীতি কোনদিন আল্লাহর কাছ থেকে দূরে সরায় নিতে পারে না। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলেন দুনিয়াতে থাইকা তুমি কাজ করবে কয়টা? 5টা। বলুন কয়টা? 1 নাম্বার সুবহানাল্লাহ, বলেন কি সুবহানাল্লাহ। 2 নাম্বার কি মাশাআল্লাহ, জোরে বলুন কি আলহামদুলিল্লাহ। 3 নাম্বার কি লা ইলাহা ইল্লাল্লাহ। খুব কঠিন কাজ আপনি দুনিয়াতে করবেন, ইন্তেকালের পরে দেখবেন আপনার মিজান কি হয়ে আছে, বাড়ি হয়ে আছে। মুহতারাম ভাই আর কি চান আপনি বলেন না? জীবনকে সুন্দর করতে চান তো জবানে এই জিকিরগুলি উঠায় দেখবেন জীবন সুন্দর হয়ে যাবে। আপনি জবান বাজে কাজে ব্যবহার করবেন দেখবেন খালি ফতনা ফাসাদ আপনার উপরে আসবে। আপনি চুপ হয়ে যান, এই জবান দিয়ে আল্লাহর জিকির উঠায় আনেন দেখবেন কোন প্রকারের অশান্তি আপনার নেই। এবার নবীজি বলেন 4 নম্বর তুমি যখন সময় পাইবা তো পড়বা আল্লাহু আকবার। বলেন জোরে বলেন আল্লাহু আকবার। কি বলেন? হাতটা বের করেন তো, ডান হাত বের করেন, বের করেন, একটা হাত বের করছেন এরকম মুষ্টিবদ্ধ করে করছেন, এমনি আরেকজনের সাবাত মেরেন না, ডিজাইন পাল্টে দিব। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আওয়াজটা এইভাবে দেওয়া শুনবেন। বলেন এইভাবে দেওয়া কি? আপনি তো পকেটের মধ্যে আল্লাহু আকবার মানে বেমাইরা মুরগির মতো, মানে এমন একটা সুর দিচ্ছেন যার কারণে আপনার নিজের ক্ষতি আপনি নিজে করেছেন।
কারণ এই শব্দটা আপনি যত উচ্চ আওয়াজে বলবেন রব্বুল আলামিন তত উপরে আপনাকে উঠাবেন।